ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আজ আমরা এসেছি কলকাতা ইকো পার্ক। এখানে আমরা কলেজ থেকে আরামবাগ গার্লস কলেজের ট্যুর হিসেবে এসেছি। দেখতে পাচ্ছ সবাই এসেছে গার্লস কলেজের মেয়ে। তো গাইস তোমাদের ইকো পার্কটা কলকাতা পুরোটা ঘুরিয়ে দেখাবো। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো তোমরা দেখতে থাকো কলকাতা ইকো পার্ক। ওকে, সব থেকে সুন্দর আর বড় পার্ক। ওকে গাইস। তো গাইস আমি এসেছি আর আমার বান্ধবী এসেছে, দেখতে পাচ্ছ বৈশাখী। তো আমরা যেখানে যাই দুজনেই যাই, তো আরও আমাদের অনেক ফ্রেন্ড এসেছে। তো গাইস তোমাদের কলকাতা ইকো পার্কটা পুরোটা ঘুরিয়ে দেখাবো, ভিডিওটা দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং ভিডিও। ওকে গাইস। গাইস তোমরা দেখতে পাচ্ছ এই বাসগুলো সব আমাদের কলেজের বাস, 12টা এসেছে। ইকো পার্কের মধ্যে আমরা প্রবেশ করছি। দেখতে পাচ্ছ এটা ইকো পার্কের বাইরেটা 1 নম্বর গেট, এটা ক্যাফে একান্তের 1 নম্বর গেট। ইকো পার্ক লেখা আছে দেখতে পাচ্ছ। চলো আমরা প্রবেশ করে ফেলেছি। ইকো পার্কের গেট দিয়ে প্রবেশ করার পর দেখতে পাচ্ছ রাস্তাটা, আমরা ওপারে যাব। তো গাইস খুব দূরে নদীটা দেখাচ্ছে, চলো কাছে যাওয়া যাক। হেঁটে হেঁটে এখন আমরা যাচ্ছি। তো খুব সুন্দর জায়গা, ওয়াও কি সুন্দর জায়গা দেখতে পাচ্ছ। আমাদের কলেজ থেকে ট্যুর হিসেবে আসা হয়েছে, অনেক মেয়ে এসেছে। তো এমনিতেও এখানে অনেক লোক আছে, চলো সেদিকে প্রচুর ভিড়। দেখা যাক, কাছে আসি আমরা। হেঁটে হেঁটে এখন আসছি আমরা। চলো গাইস, দেখতে পাচ্ছ খুবই সুন্দর জায়গা। তো গাইস তোমাদের তো বলা হয়নি, ইকো পার্কে ঢুকতে 30 টাকা লাগে। তো আমাদের কলেজ থেকে কাটা ছিল, তাই ঢুকতে টাকা লাগেনি, কারণ কলেজের স্যারেরা কেটে রেখেছিল, তাই তোমাদের বলা হয়নি। তো ইকো পার্কে প্রবেশ মূল্য 30 টাকা। ওকে গাইস। গাইস দেখতে পাচ্ছ সামনে কত বড় নদী। তো এখানে সবাই দাঁড়িয়ে ফটো তুলছিল, আমি একটা ফটো তুলে নিয়ে তারপর এগিয়ে যাচ্ছিলাম। তো তোমরা দেখতে থাকো, আমরা এগিয়ে যাই। দেখতে পাচ্ছ গাইস টয় ট্রেন যাচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ কত মেয়ে আছে, সবাই সাইকেলে চেপেছে, আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। দিয়ে একটা সাইকেল ভাড়া করলাম। এখানে সাইকেল ভাড়া করতে গেলে 150 টাকা লাগে, 500 টাকা জমা দিয়ে সাইকেলটা নিতে হয়। তারপর সাইকেলটা ফেরত দেওয়ার সময় 350 টাকা ফেরত দেয়। তো গাইস আমরাও একটা সাইকেল নিয়েছিলাম, সাইকেলে করে যাচ্ছিলাম। চলো সাইকেল থেকে ভিডিওটা করছিলাম বলে খুব নড়ছিল। চলো গাইস তোমরা দেখতে থাকো। এখন আমরা সোলার ডম দেখতে যাব। তো প্রচুর বড় সোলার ডম। তো গাইস বলে রাখি, 150 টাকা দিয়ে সাইকেলটা যে নেবে মাত্র 30 মিনিটের জন্য। তো যদি 1 ঘন্টা হয়ে যায় তাহলে ডবল টাকা নেবে, 300 টাকা। আর ডবল প্যাটেলের সিট, আমি আর আমার ফ্রেন্ড একটা সাইকেলই ভাড়া করেছিলাম ডবল প্যাটেলে। তো আর আমি দুজনেই চালাচ্ছিলাম, 150 টাকা নিয়েছিল। তো গাইস তোমরা দেখতে থাকো, আমরা এগিয়ে যাই। তো ওই দূরে দেখতে পাচ্ছ তোমরা অনেক কিছু, চলো যাওয়া যাক। তো গাইস দেখতে পাচ্ছ প্রচুর বড় জায়গা, জায়গাটা খুব 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 সুন্দর, অসাধারণ একটা জায়গা। তো আমরা বেশিক্ষণ টাইম পাইনি ঘোরার জন্য, 3-4 ঘন্টা টাইম পেয়েছিলাম, তার মধ্যেই ঘুরেছিলাম। তো এত বড় জায়গা যে খুঁজে পাচ্ছিলাম না কোথায় সোলার ডম, শেষ পর্যন্ত খুঁজে পেয়েছিলাম। তো গাইস চলো তোমাদের সোলার ডম দেখাবো, 7 ওয়ান্ডার্স দেখাবো, আইফেল টাওয়ার দেখাবো। ওকে গাইস দেখতে থাকো কলকাতার ইকো পার্ক। ওকে গাইস দেখতে পাচ্ছ সবাই বসে আছে, অনেকে এখানে পিকনিক করতে এসেছে, ঘুরতে এসেছে। তো দেখতে পাচ্ছ আমরা এখন সোলার ড্যামের কাছে যাচ্ছি। এখানে কি সুন্দর সুন্দর পাখা আছে, এখানে সবাই পাখাগুলো হাত দিয়ে নাড়তে নাড়তে যায়। এইদিকে টিকিট কেটে গ্রামের পরিবেশ ছিল, তো ঢুকতে পারেনি, তাড়াতাড়ি করে আমরা সোজা সোলার ড্যামের কাছে চলে যাচ্ছিলাম। চলো দেখতে থাকো।
গাইস আমরা চলে এসেছি সোলার ড্যামের কাছে, দেখতে পাচ্ছ ওই দূরে দেখা যাচ্ছে সোলার ড্যাম, ওই দেখো। তো তোমরা দেখতে পেলে, চলো কাছ থেকে তোমাদের একটু সোলার ড্যামটা ভালো করে দেখিয়ে দিই। কত বড় সোলার ড্যাম এটা, দেখতে পাচ্ছ তোমরা, প্রচুর বড়, খুব সুন্দর সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ তোমরা, আমরা ইকো পার্কে এসেছি, সোলার ড্যামটা তোমরা দেখতে পাচ্ছ। তো গাইস এটা সোলার ড্যামটা দেখে এইদিকে একটা রাস্তা ছিল, তো এইদিকে রাস্তাটা শেষ হয়ে যাচ্ছে, এইদিকে ফাঁকা, কিছু ছিল না বলে আর যাইনি। চলো তোমাদের এবার আইফেল টাওয়ারটা দেখিয়ে দিই, তারপর দেখাবো তোমাদের 7 ওয়ান্ডার্স। ওকে গাইস, দেখতে পাচ্ছ এখানটায় সবাই দাঁড়িয়ে ফটো তুলছে, খুব সুন্দর জায়গা। নদীটা প্রচুর 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 বড়, তো চারিপাশটা ঘিরে নদীটা আছে, নদীর চারিপাশ ঘিরে ছিল এই ইকো পার্ক। চলো তোমরা দেখতে থাকো। গাইস দেখতে পাচ্ছ আমার ফ্রেন্ড সাইকেলটা চালাচ্ছিল, আমি ভিডিও করছিলাম। এখানে জাপানিজ গার্ডেন ছিল কিন্তু ঢুকতে পারিনি, আমরা সোজা চলে যাচ্ছি আইফেল টাওয়ারে। কিন্তু আইফেল টাওয়ারটা ওই দেখো দূর থেকে দেখা যাচ্ছে, কত বড় আইফেল টাওয়ার। আমি সাইকেলে ছিলাম বলে ভিডিওটাই একটু একটু আমার ফ্রেন্ডকেও দেখা যাচ্ছিল, ভালো করতে পারিনি। এই দেখো দেখতে পাচ্ছ আইফেল টাওয়ারটা। আইফেল টাওয়ারের ভিতরে ঢুকতে পারিনি কারণ গেটটা এক্সিট ছিল, দূর থেকে তোমাদের দেখিয়ে দিলাম। চলো গাইস এবার আমরা যাব 7 ওয়ান্ডার্স দেখতে। তো গাইস 7 ওয়ান্ডার্সটা অনেকটাই দূরে ছিল, আমরা খুঁজে পাচ্ছিলাম না। তো সাইকেলটা যেহেতু 30 মিনিটের জন্য নিয়েছিলাম, তো সাইকেলটা দিয়ে দিয়েছিলাম। এরপর আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি 7 ওয়ান্ডার্স দেখতে। দেখতে পাচ্ছ সামনে কত বড় মাঠ। চলো, দেখতে পাচ্ছ এখানে রেইন ফরেস্ট, জল পড়ছিল, তো আমরা যাইনি ভিজে যাব বলে। এখানে আছে আই ক্যান হেল্প ইউ, তো তোমরা যদি কিছু জিজ্ঞাসা করতে চাও এখানে জানতে পারো। আমিও জিজ্ঞাসা করেছিলাম 7 ওয়ান্ডার্স কোন দিকে। চলো এদিকে রাস্তাটায় 7 ওয়ান্ডার্স, সামনেই বাঁশবাগান পড়ছে। তো গাইস তোমরা দেখতে থাকো 7 ওয়ান্ডার্স কোন দিকে যেতে হয়। তোমরা যদি আসো তো এই পথ ধরেই যেও। ওকে গাইস, খুব সুন্দর 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 আর একটা বড় পার্ক, এলেই মনটা ফ্রি হয়ে যাবে। তোমরা অবশ্যই একবার এসো, কলকাতার সব থেকে বড় ইকো পার্ক। ওকে গাইস, তো গাইস তোমরা দেখতে পাচ্ছ সবাই বসে বসে গল্প করছে মাঠের পাশে। তো অনেকে ফ্যামিলির সাথে এসেছে, অনেকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসেছে, অনেকে ফ্রেন্ডদের সাথে এসেছে, অনেকে ট্যুর হিসেবে এসেছে, অনেকে পিকনিক করতে এসেছে। তো আমরা আমাদের কলেজের ট্যুর হিসেবে এসেছিলাম, একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম, ক্যামেরাটা নড়ছিল, তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নাও। চলো আমরা চলে এসেছি 7 ওয়ান্ডার্সের কাছে। এখানে পার্কের মতো ছোট ছোট আছে, ইকো পার্কের ভিতরে আবার ছোট ছোট পার্ক। দেখতে পাচ্ছ সবাই বসে আছে। এরপর আমরা যাব টিকিট কাটতে, টিকিট কেটে আমরা ঢুকবো 7 ওয়ান্ডার্স। আর 7 ওয়ান্ডার্স যেতে 30 টাকা টিকিট। চলো আমরা আগে টিকিটটা কেটে নিই, তারপর 7 ওয়ান্ডার্সে ঢুকি। ওকে গাইস, তোমরা 7 ওয়ান্ডার্সের টিকিট কাউন্টারটা দেখতে পাচ্ছ ওই দূরে। চলো আমি টিকিটটা কেটে নিলাম, দিয়ে এবার যাই। লাইন দেখতে পাচ্ছ, 7 ওয়ান্ডার্স লেখা আছে সামনে, এন্ট্রি। চলো আমরা যাচ্ছি। তো গাইস সপ্তম আশ্চর্যের মধ্যে আমরা ঢুকে পড়েছি। দেখতে পাচ্ছ পিরামিডগুলো কতটা সুন্দর। চলো তোমাদের দেখাতে থাকি।
তো পিরামিডগুলো তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর। তো তোমরা দেখতে থাকো। ওকে গাইস। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে কত লোক, আর সপ্তম আশ্চর্যগুলো তোমরা দেখতে পাচ্ছ। চলো এবার আমরা পেট্রা জর্ডানের কাছে যাব। তো তাজমহলটাও তোমরা দেখতে পেলে, সামনে দিয়েও তোমাদের দেখাবো। চলো আগে পেট্রা জর্ডানের কাছে যাই। ওই দেখো দেখতে পাচ্ছ প্রাচীরটা। চলো ভিতরে প্রবেশ করা যাক। ওটা সামনের গেট ছিল, আমরা এদিক দিয়ে প্রবেশ করে ফেলেছি। এটা পেট্রা জর্ডানের ভিতরটা তোমাদের দেখাই। গাইস তোমরা দেখতে থাকো, ভিতরটা কি অপূর্ব, তোমরা দেখতে থাকো। ওকে গাইস। তো গাইস এইদিকে বাইরে একটা ঝর্ণার মতো আছে, দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছে, সবাই দেখছে। চলো যা যাক। গাইস তোমরা দেখতে পাচ্ছ স্ট্যাচুগুলো দাঁড়িয়ে আছে, খুব সুন্দর লাগছে দেখতে। চলো গাইস আমরা এবার তাজমহলটা দেখতে যাব সামনে থেকে। তাজমহলটা কি অপূর্ব লাগছে তোমরা দেখতে পাচ্ছ। তো এত সুন্দর তাজমহল, সপ্তম আশ্চর্যের মধ্যে এটাই আমার সব থেকে ভালো লেগেছে। গাইস তাজমহলের সামনে, প্রাচীরগুলোর সামনে দেখতে পাচ্ছ কি সুন্দর ঝর্ণার মতো জল পড়ছে, সবাই ফটো তুলছে। ওয়াও, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। চলো এবার আমরা তাজমহলটার সামনের এই দিকটা দেখিয়ে নিই, দেখে অন্য একটা প্রাচীর দেখতে যাব, কলোসিয়াম দেখতে যাব। তো দেখতে পাচ্ছ ঝর্ণার মতো জলগুলো কি সুন্দর লাগছে, অপূর্ব, জাস্ট অসাধারণ করেছে এখানটা। পুরো সপ্তম আশ্চর্য, তো সপ্তম আশ্চর্য, এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছ। ভিতরটা ঢোকা যাবে না কারণ ভিতরটা বন্ধ ছিল, বাইরে থেকে দেখিয়ে দিলাম। হ্যালো গাইস, এবার কলোসিয়ামের ভিতরে ঢোকা যাক। তো গাইস এখন আমরা ভেতরে ঢুকছি, এইগুলো দিয়ে প্রবেশ করব। তোমরা দেখতে পাচ্ছ আমি ঢুকে পড়ছি। চলো তোমাদের ভিতরটা দেখাই ঘুরিয়ে। তো গাইস এখানে শোনা যেত রাজা মহারাজার এখানে বসে থাকতো, আর এখানে জন্তুদের সাথে যারা কারাগারে বন্দি থাকতো তাদের লড়াই করার জন্য নামিয়ে দেওয়া হতো, জানতে পারা যায়। এমনকি শাস্তিও দেওয়া হতো তাদের এর মধ্যে। চলো এবার আমরা বাইরে যাই, তোমরা দেখতে থাকো গাইস। তো গাইস তোমাদের 7 ওয়ান্ডার্সটা ঘুরিয়ে দেখালাম। তো এবার আমরা বাইরে বেরিয়ে পড়েছি, এবার আমরা বাস ধরবো। তো যেতে যেতে তোমাদের একটু চারিপাশটা দেখিয়ে দিলাম। ওকে গাইস, এবার শেষে একটু আমাকে দেখিয়ে দিই। তো গাইস তোমাদের পুরো ইকো পার্কটা ঘুরিয়ে দেখালাম, 7 ওয়ান্ডার্স দেখালাম, সোলার ড্যাম দেখালাম, সবই দেখিয়েছি। তো ক্যাফে একান্তে দেখালাম,
ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আমাদের খুব দেরি হয়ে গেছে, বাস ছেড়ে দিবে, তাই আমরা দৌড়ে যাচ্ছি। তো গাইস, বিউটিফুল ভিডিওর জন্য একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আশা করা যায়, তো করে দিই। ওকে গাইস, বাই গাইস, দেখাবেন নেক্সট ব্লগ ভিডিওতে।